আসসালামু আলাইকুম গাইস। তো সকলে তোমরা ভালো আছো আশা করি। তো আজকের ভ্লগটি আমি শুরু করলাম হচ্ছে সোনারুন্ডি গেটের সামনে থেকে। সোনারুন্ডি রাজবাড়ি, রাজা বনোয়ারিবাদের রাজবাড়ি। তো তোমরা সবাই চিনো সেই ধ্বংসবিশেষ গেট। তো এখানে সব দোকানগুলো অফ আছে এখন, মানে এখন বাজে হচ্ছে 3টে। তো 3টের সময় আমি এসছি, গোটা রাজবাড়ি ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে ভিডিওটি স্কিপ না করে ফুললি দেখতে থাকো। তো গাইজ, এটা দেখছো হচ্ছে রাজা বনোয়ারিবাদের বালিকা বিদ্যালয়, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে বনোয়ারিবাদ রাজার বিশ্ব বালিকা বিদ্যালয়। তো রাজাদের আমলে এটাই হচ্ছে, মানে সোনারুন্ডি আশেপাশের মধ্যে এটা হচ্ছে প্রথম রাজার বনোয়ারিবাদের বালিকা বিদ্যালয়। তো গাইজ এদিকটা দেখো, এদিকটা যাই, তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি। রাজা বনোয়ারিবাদে কী কী আছে, কী কী ছিল, সব তোমাদেরকে সাথে শেয়ার করব। তো গাইজ দেখো, এটা হচ্ছে রাজা বনোয়ারিবাদের বিশ্ববিদ্যালয় বলা ভুল হবে, মানে উচ্চ বিদ্যালয়। তো গাইজ তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আমি, এখান থেকে দেখতে পাবে না, তোমাদেরকে কাছে গিয়ে দেখাতে হবে, তবে তোমরা দেখতে পাবে। তো গাইজ দেখো, এখানে লেখা আছে উচ্চ বিদ্যালয়, রাজা বনোয়ারিবাদ মহারাজার উচ্চ বিদ্যালয়, সরকার পতিত। তো গাইজ এখন এটা হয় অন্য সরকারের আন্ডারে চলে গেছে, আগে হচ্ছে রাজা বনোয়ারিবাদে ছিল। তো গাইজ এখানে এলেই একটা আলাদা রকম ফিলিংস পাওয়া যায় গাইজ। দেখতেই পাচ্ছ গাইজ কত সুন্দর ভিউ, দেখো সেই রাজাদের ধ্বংসবিশেষত রাজবাড়ি। এটা হচ্ছে রাজবাড়ি মেন গেট। তো গাইজ রাজবাড়ি মেন গেটের ভেতরে আমি যাব। আশেপাশেগুলো সব জঙ্গল হয়ে গেছে, এখানে মানুষ বাস করে না। রাজার যে রাজমহলটা ছিল, রাজপ্রাসাদ, সেখানে হচ্ছে এখন অনাথ আশ্রম করে দিয়েছে। তো গেটটা গাইজ দেখো কত সুন্দর, আশেপাশে সব জঙ্গল, আর এদিকেও জঙ্গল, চারিদিকে যেদিকে তাকাবা সব জঙ্গল। আর গাইজ গেটের ভিতরে আমি যাব। তো গাইজ চলো যাওয়া যাক গেটের ভিতরে গিয়ে দেখি কি দেখতে পাই। আমি যেটুকু দেখবো তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ দেখো সব একবারে ভেঙে শেষ একবারে, তবুও গাইজ রাজাদের আমলে জিনিস এখনও পর্যন্ত আছে, এটাই দেখতে অনেকটা আনন্দ পাচ্ছি। তো তোমরা গাইজ কমেন্টে বলবে যে কেমন ছিল ভিডিওটা। তো গাইজ এটা হচ্ছে রাজা বনোয়ারিবাদের ঘোড়াশালা। তো এখানে সব ঘোড়াদেরকে রাখা হতো। তো এখন গাইজ ঘোড়া রাখা বাদে টোটো আছে। তো গাইজ এটাই হচ্ছে রাজবাড়ি। তো এখানে হচ্ছে অনাথ আশ্রম করে দিয়েছে, এখন বাচ্চারা সব থাকে। তো গাইজ এখানে ঘোড়াশালা বাদে হচ্ছে টোটো রেখে দিয়েছে গাইজ দেখো। তো গাইজ মানে মেন রাজবাড়ি ভেতরে যাব, সেখানে কেউ থাকে না, সেটা পুরোপুরি একবারে বন্ধ পড়ে আছে। তো তোমরা দেখো, এটাও হচ্ছে একটা ঘোড়াশালা। এই ঘোড়াশালাটার টোটো ফোটো নেই কিছু। আর এটাই হচ্ছে রাজবাড়ি, সোনারুন্ডি রাজা বনোয়ারিবাদের রাজবাড়ি। তো এটা হচ্ছে রাজার মন্দির। তো গাইজ এখানের হচ্ছে যে মেন জিনিসটা, মানুষদেরকে যেটা আকর্ষণ করে, যেটা মানুষ দেখতে আসে, মাছদেরকে খাবার দিলে মাছরা খায়। তো গাইজ তোমাদেরকেও দেখাবো, তোমরা ভিডিওটি ফুল দেখতে থাকবে এবং এনজয় করো। তো গাইজ চলো দেখি মাছগুলোকে কীভাবে খাওয়াচ্ছে। দেখো গাইজ সবাই দেখো কত বড় বড় মাছ, বিস্কুট ফেলে দিচ্ছে আর ধারে এসে খেয়ে নিচ্ছে। তো গাইজ দেখো এরকম একটা দৃশ্য দেখতে কীরকম লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখো সব এখানে বাইরে আশেপাশে সোনারুন্ডি আশেপাশে গ্রাম থেকে সব এখানে লোক আসে ঘুরতে, এবং বিশেষ করে এই মাছদেরকে দেখতেই এই সোনারুন্ডি রাজবাড়িতে এখনও বিখ্যাত হয়েছে। তো গাইজ গোটা আশেপাশে জঙ্গল, আর এই ঘাট, এই পুকুরের একটাই ঘাট, সেই রাজাদের আমলে সেই বানানো ঘাট। তো এখানে সবাই বিস্কুট ফেলছে আর মাছটা খাচ্ছে। দেখো গাইস এরকম ভাবে খাওয়াতে কতটা মনে মজা লাগে বলো। এখন হচ্ছে এই পুকুরটার একটা নিয়ম আছে, যে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো কেউ খায় না। যদি খায় বলে নাকি যে এই মাছ খেলে সে মারা যাবে, অভিশপ্ত পুকুর না কি একটা বলে। তো আমরা তো সেটা জানি না, তো লোকে যেটা বলছিল সেটাই আমরা শুনলাম। তো এখানে মাছগুলো কেউ ধরে না, তাই এভাবেই মানে মানুষ দেখলে ভয়ও পায় না, মানুষ দেখলেই মাছরা কাছে চলে আসে। তো গাইজ দেখো মাছগুলো, এখানে একটা বড় মাছ দেখো। তো গাইজ বড় মাছ বলতে আগে এই পুকুরে আগে অনেক বড় মাছ ছিল, তো বড় মাছগুলো হচ্ছে এখন মারা গেছে হয়তো। তো বড় মাছগুলো যে এই পুকুরে মাছ ফেলানো হয় না, মাছ কিছুই হয় না, যে বড় মাছ থাকে সে বড় মাছের ডিম পেড়ে আবার বাচ্চা হয় এই মাছে, বুঝতে পারলে তাহলে গাইজ। তো এই পুকুরটাতে মানে তুমি যদি নামো তাহলে পাবে না গাইজ, মানে প্রচুর খাল প্রচুর। দেখো গাইজ বিস্কুটগুলো দেখতে পাচ্ছি এখনই সব শেষ হয়ে যাবে, তার জন্য নয়, চারিদিকে মাছ।
গোটা পুকুরটাই মাছ আছে, কিন্তু মানুষ যদি দেখে মাছটাকে বুঝতে পারে তুমি খাবার ফেলবে, মাছটা চলে আসবে। তো গাইস, মাছগুলো দেখলে অবশ্যই কমেন্টে বলবে যে মাছগুলো দেখে তোমাদের কেমন লাগলো। তো এই রাজা বনোয়ারি বাঁধের যে রাজবাড়ির এখনও পর্যন্ত যে নামটা আছে এই পুকুরটার জন্য, পুকুরটাতে মাছদেরকে খাওয়ানোর যে মজাটা মানুষ এটাই উপভোগ করতে আসে। তো গাইস, ভ্লগটি আর আমি বেশি বাড়াচ্ছি না, ভ্লগটি আমি এখানেই শেষ করে দেবো। যদি ভালো লাগে গাইস, একটু ছোটো ভাই মনে করে সাপোর্ট করবে, পাশে থাকবে আমার। তো আবার এরকম ভ্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। তো আজকের মতো টাটা, ব্লগটি আমি এখানেই শেষ করলাম।